কয়েকদিন বিরতির পর আবার আমার ব্যালকনি থেকে আমি ভিডিও শুরু করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। একদম ভোরবেলা থেকে আমি ভিডিওটা শুরু করেছি। আকাশে এক ফালি চাঁদ, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি নামাজ পড়ে এসে বারান্দায় এসে দাঁড়াইছিলাম, হালকা হালকা বাতাস ছিল, প্রচণ্ড গরম গেছে, তারপরে একটু বাতাস ছিল এই কয়দিন, মানে আজকে বাতাস শুরু হয়েছিল। তো বারান্দায় এসে দাঁড়াইছিলাম, তো ভাবলাম ঠিক আছে ভিডিওটা শুরু করি। পরে ভাবলাম যাই তো, ছাদে তো যাওয়া হয় নাই, কয়দিন যাই নাই, দেখে আসি ফুলগুলোর কি অবস্থা, কতগুলো ফুটেছে। আমি এসে দেখলাম শুধু সাদা না, গোলাপিটা অনেকগুলো ফুটে আছে, টাইম ফুল বা পর্তুলিকা যেটাই বলেন সেগুলো। আমগুলোও বড় হয়ে গেছে এবং অনেকগুলো ছিল পড়ে গেছে। তারপরে অনেক ফুল ফুটেছে, মানে আমি আসলে বাগানে দেখছিলাম, রেলিংটাও এই যে দেখছেন করা হয়ে গেছে, চারপাশে বেশি করে নেই, অল্প করেই করেছে, কয়েকটা ইট গেঁথে দিয়েছে। গোলাপ ফুল ফুটে আছে, মেস্তা জবা ফুটে আছে, তো ভালো লাগছিল দেখে। অনেক দিন পর আসলাম, 5-6 দিন পরে আমি ছাদে আসলাম, আর দেখলাম যে সাদা পর্তুলিকার সাথে একটা কমলা কমলা রঙের মনে হয় ফুটেছিল। ওটা তো আমি দেখতে পাইনি, আমি একটু পরে এসেছি, মানে ওটা আগের দিনই ফুটে গিয়েছিল। আমি যেদিন করছি ওই দিন ফুটেছিল না, আমি বুঝতে পারতেছিলাম না কী কালার। তো ওয়েট করে আছি যে আবার ফুটবে, দেখবো এটা কী কালার হয়। এটা আমি জানতাম না যে আর এক কালার আছে। আর এই মরিচটার কী নাম আপনারা একটু বলবেন তো, যেটা দেখলেন। সাথে আমার কুঞ্জলতাও ফুটেছে দেখলাম। আর এটা বরবটির ফুল। আমি ভালো করে ফোকাস করতে পারছি না, খুব চেষ্টা করছিলাম দেখানোর জন্য, আর ঠিক মতোভাবে আমি ফোকাস করতে পারছিলাম না। তো এই যে আমাদের মাশাল্লাহ একটা দুটো করে বরবটিও আমরা খাওয়া হয়েছে। আর ঝিরিঝিরি বাতাস ছিল, ভালো লাগছিল, ওয়েদারটা আমার কাছে খুব ভালো লাগছিল। তো সব মরিচ গাছেও দেখলাম মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন, আমার আম্মুর কষ্টের ফসল আসলে হয়েছে। ভালোই মরিচ ধরেছে। মানে মরিচ গাছ আমারটা তো আমি অনেকবার বলেছি আমার খুব পছন্দ, কিন্তু আমি কেন জানি কোনো গার্ডেনিংয়ের কিছুই করি না। সব আম্মু করে, একদম A to Z, গাছ লাগানো, মাটি টেনে কী করা, সার কেমনে কি, সার বলতে জৈব সারই তো দেয়, সব কিছুই আম্মুই করে আসলে। ভাইয়া টুকটাক একটু করে দেয়, আর বেশিরভাগই সবই আম্মুই করে। পরে আমাদের গাছের ডাব নারকেল পাড়া হয়েছিল, তো সেই ডাবের ছেঁচি বলি আমরা, সেটা রেখেছিল আমার জন্য, খাইলাম। তারপরে আব্বু বাঙি নিয়ে আসছিল। আগে আমার বাঙি ভালো লাগতো না, বাট এখন অনেক ভালো লাগে, বাঙিটাও খাইলাম। সাথে প্রচণ্ড অসুস্থ ছিলাম বলেছিলাম, আমি কিন্তু বাসায় ব্যাক করার পরে কয়েকদিন রেস্ট নিয়ে ভিডিওটা শুরু করেছি। তো তারপরে খুব গরম ছিল, তো আইসক্রিম খুব খাইতে ইচ্ছা করছিল, তো 2-3টা আইসক্রিম আব্বুরে বলছে নিয়ে আসবে, আমি খাবো। পরে যে আব্বু নিয়ে আসছে। আমার এখন আর মানে এরকম কোন বলেন, চকবার বলেন, এগুলো তো ভাল লাগে না, নর্মাল কুলফি ভাল লাগে, বাট খুব কোন খাইতে ইচ্ছা করতেছিল। আব্বু বলছে সবথেকে বড় সাইজের কোন তুমি নিয়ে আসবা। আব্বু নিয়ে আসছে। আমি একদম পরপর 2-3 দিন ধরে আইসক্রিমের উপরেই ছিলাম, মানে এত শরীর খারাপ ছিল সবার, মানে আমার শুধু মনে হচ্ছিলো ঠান্ডা খাই ঠান্ডা খাই। ওই তো এভাবে পরে রাতের খাবারটাও খেয়ে নিলাম, মানে এলোমেলো ভিডিও। কয়েকদিন আসার পর আমি রেস্ট নিয়েছি, একদম আমি ভিডিও করি নাই, মানে এত অসুস্থ ছিল আসলে। আমি একা না, বাসার সবাই বিছানা ধরা ছিল। তারপরে এই তো এখন আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছি। তো আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিও? কয়েকদিন তো বিয়ে বাড়ির অনেক কিছুই দেখলেন, এবার আমার সেই ঘরোয়া ব্লগগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বলবেন এতদিন পর এরকম ভিডিও দেখে কীরকম লাগলো। একটু ছন্নছাড়া হয়েছে, তারপরে ওকে একটু দেখে নেবেন কষ্ট করে। তো রাতের খাওয়া আমি খেয়ে নিচ্ছি বিয়ে বাড়ির মাংস, ডিম ভাজি আর রুটি দিয়েই। আজকের মতন আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।